এবারে সংস্কৃতি ও শিক্ষা খাতে আরেকজন কৃতি ব্যক্তিকে আমরা স্মরণ করব, শহীদুল আলম। ডক্টর শহীদুল আলম আন্তর্জাতিকভাবে পরিচিত একজন ফটোগ্রাফার, ফটো জার্নালিস্ট, মানবাধিকার কর্মী, লেখক এবং কিউরেটর। ফটোগ্রাফার হিসেবে শহীদুল আলম শুধু নিজেই আন্তর্জাতিকভাবে পরিচিত হয়ে ওঠেননি, বরং বাংলাদেশের তরুণরা যেন আলোকচিত্র ও ফটো জার্নালিজমে দক্ষতা অর্জন করতে পারে সেজন্য তিনি গড়ে তুলেছেন পাঠশালা ও দৃক। অসংখ্য আলোকচিত্র, ফটো জার্নালিজম, বিভিন্ন প্রদর্শনী ও শিল্পকর্মের মধ্য দিয়ে বাক স্বাধীনতা ও মানবাধিকারের পক্ষে তার নিরবচ্ছিন্ন লড়াই এবং পাঠশালা ও দৃকের মতো প্রতিষ্ঠান গড়ে তোলায় তার বিশাল অবদানের জন্য সংস্কৃতি ও শিক্ষায় এবছরে 21শে পদক প্রদান করা হচ্ছে ডক্টর শহীদুল আলমকে। ডক্টর শহীদুল আলমকে মঞ্চে এসে পদক গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ডক্টর শহীদুল আলম এবারে সংক্ষেপে তার অনুভূতি প্রকাশ করবেন। 94 সনে আমি কয়েকটা ছোট বাচ্চাদের ছবি তোলা শেখাচ্ছিলাম। ইকবাল নামে একটা 10 বছরের ছেলে, ও ওই দলে ছিল। আমাকে জিজ্ঞেস করে, ভাইয়া বরকত আর সালামের কবরগুলি কোথায়? আমি জানতাম না, তারপর খোঁজ করেছি, আজও জানতে পারিনি। আপনারা জানেন কিনা জানি না, কিন্তু না জানলেও খুব একটা অবাক হব না। আজ থেকে 50 বছর পর আবু সঈদ, মুগ্ধদের কবর কোথায় আছে আমাদের পরের প্রজন্মগুলি জানবে কিনা সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারি না। সুন্দর কথা বলা হলো আমার সম্বন্ধে। আমি প্রতিবাদী। এর আগে বিভিন্ন সরকার যখন ছিল তাদের গঠনমূলক সমালোচনা করেছি, এই সরকারের ক্ষেত্রেও সমালোচনা করেছি, এমনকি প্রধান উপদেষ্টা যিনি আছেন তাকেও সামনাসামনি সমালোচনা করেছি। আমার কেস চলছে। একজন অভিযুক্ত ব্যক্তি যে সমালোচনা করে সে যে পদক পেতে পারে এটা আমাকে আশা দেয়। শব্দগুলি খুব সুন্দর ছিল, কিন্তু সত্যিকার অর্থে আমরা সাধারণ মানুষকে কতটা সম্মান দিতে পারি, কতটা তাদের প্রতি নজর রাখি, সেটার উপর অনেক কিছু নির্ভর করবে। আজকে আমি এসেছি সাইকেলে, আমি সবসময় সাইকেলই চালাই। আসার পথে গেটে আমার সাইকেল থামানো হলো, কারণ এখানকার নিয়ম আছে গাড়ি ঢুকতে পারবে, সাইকেল তো ঢুকতে পারবে না। তো এই নিয়মগুলি তো আমাদের দেশে এখনো চলছে, এই বৈষম্যগুলি আমাদের এখনো চলছে। এগুলি নিয়ে আমাদের সংগ্রাম করতে হবে, চালিয়ে যেতে হবে। এবং এখানে অন্য কয়েকটা জিনিসও বলার প্রয়োজন আছে। প্রথমে ধন্যবাদ দিতে না বলা হয়েছে, কিন্তু আমার সম্বন্ধে যা বলা হলো সেগুলি আমার একার অর্জন অবশ্যই না। আমার পরিবার, আমার বন্ধু বান্ধব, আমার সহযোদ্ধারা সকলে এরকম লড়াই করেছেন বলেই আজকে আমরা এখানে আসতে পেরেছি। কিন্তু তার বাইরেও আর কয়েকটা জিনিস আছে, একটু পরে এখনো পাননি। আমাদের বাংলাদেশি নারী ফুটবলাররা 21শে পদক পাবেন, তাতে আমি ভীষণ খুশি। তবে কালকে তারা যখন খেলা খেলতে যাবেন তখন তাদের খেলা নামতে দেওয়া হবে কিনা, সেটা নিয়ে কেউ প্রতিবাদ করবে কিনা, সেটার ব্যাপারে আমি বোধহয় এখনো নিশ্চিত বলতে পারি না। এবং এই জিনিসগুলি আনতে হবে। আমরা নারী ফুটবলারদের ক্ষেত্রে বললাম, সালাম, বরকত যেই ভাষা বলার জন্য জান দিয়েছেন, সেই
কিন্তু আমাদের এই স্বাধীন দেশে ভিন ভাষায় যারা কথা বলে তাদেরকে আমরা কথা সুযোগ করে দিই, তাদেরকে কথা শ্রদ্ধা দিই, সেটা আমাদের মনে রাখা দরকার। এই আন্দোলনে ছাত্রছাত্রীরা নেতৃত্ব দিয়েছেন, কিন্তু তার সাথে সাধারণ মানুষই কিন্তু ছিলেন, রিক্সাওয়ালারা ছিলেন, টোকাইরা ছিলেন, একেবারে সাধারণ মানুষ ছিলেন যারা রক্ত দিয়েছেন, যাদের ত্যাগের কারণে আমরা এই জায়গায় এসেছি। এবং সত্যিকার অর্থে এই বাংলাদেশ যদি তাদের সকলের জন্য না হয়, তাহলে যেই ব্যতিক্রমী বাংলাদেশের কথা আমরা বলি, যেই বৈষম্যহীন বাংলাদেশের কথা বলি, সেটা শুধু বুলি হিসাবেই থাকবে, বাস্তবে আসবে না। ধন্যবাদ।